মিতা, তোমাকে একটা বিষয় আমি আরো জানতে চাই যে তুমি আমাদের যে ক্লাস আমরা তোমাদের যে ক্লাস করিয়েছি সেখানে তুমি কি প্রত্যেকটা ক্লাসের নোট রাখতে? মানে কিভাবে তুমি মূলত পড়াশোনাটা করেছো বা পড়ার যে বিষয়টা সেটা তুমি কিভাবে এগিয়েছিলে? নোট আসলে ভাইয়া প্রত্যেকের কাছে সাবজেক্ট ওয়াইজ ভিন্ন হতে পারে। যেমন ইংরেজির বেশিরভাগ টপিক আমি আগে থেকে অনেকটা করে রেখেছিলাম। এজন্য ইংরেজির ক্ষেত্রে করতাম কি ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাতাম, স্পেলিং কিছুটা লিখতাম, আর নতুন নতুন বা ব্যতিক্রমী যেসব জিনিসটা শিখতাম যেগুলো আমার আগে মনে নেই কিংবা আমি ভুলে যেতে পারি সেগুলো আবার নোট করতাম। বাংলার ক্ষেত্রেও তাই, স্যার যেগুলো ব্যতিক্রমী রুলস শেখাতেন বা নিয়ম শেখাতেন ওগুলো নোট করতাম। আর জিকে আমি পুরোটাই নোট করতাম, কারণ আমাকে জিকে নিজের নোট খাতা রিভিশন না দিলে আমার আসলে পড়াটা হতো না। এভাবে আমি নোট করতাম। আসলে নোটটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে কার কিভাবে পড়তে সুবিধা হয়। আমার নোটটা আমি তৈরি করলে সেটা আমি বুঝতে পারি বা আমার জন্য এটা সুবিধা হয়। অন্যের নোট ফলো করে আমরা ধারণা নিতে পারি, কিন্তু অন্যের নোট পুরোপুরি ফলো করলে তখন আর আসলে নিজের পড়াটা নিজের মতো থাকে না। এই জন্য নোট করাটা সাবজেক্ট টু সাবজেক্ট নিজের উইকনেসটা ফাইন্ড আউট করে সেই হিসেবে নোট করা উচিত। আচ্ছা, মিফতা, খুব চমৎকার একটা পয়েন্ট তোমার কথা এখন উঠে এসেছে। আসলে আমি সবসময় বলি যে তাই না মিফতা, যে প্রত্যেকের কিন্তু শরীরের মাপ যেরকম এক না। মানে যে কারো মানে একজনের জামা যেমন আরেকজন পড়লে সেটা ছোট বড় হয়, মানায় না, তেমনি ভাবে নোটের ব্যাপারটা, পড়াশোনার স্ট্র্যাটেজিটাও আসলে পার্সন টু পার্সন ভিন্ন হতে পারে, তাই না? কারণ আমার স্ট্রেংথ এবং আমার উইকনেস এটা তো আমি সবচেয়ে ভালো মতো জানি। আর যদি আমি না জানি, আমি যদি বলি ভাই আমি বুঝতে পারছি না যে কোনটা আমার স্ট্রেংথ এবং কোনটা আমার উইকনেস, তাহলে আসলে আমার স্টুডেন্ট হওয়ারই সে অর্থে যোগ্যতা নেই। কারণ আমি যে কাজটা আমি করি সেটাই যদি আমি বুঝতে না পারি যে আসলে আমার স্ট্রেংথের জায়গা কোনটা, উইকনেসের জায়গা কোনটা, এবং সেটা যদি আমরা মোটা দাগে আলাদা না করতে পারি, তাহলে স্টুডেন্ট হিসেবে আমি পুরোপুরি ব্যর্থ। মানে একেবারে আমার স্টুডেন্ট পদই বাতিল হয়ে যাওয়া দরকার সেই জায়গাতে। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয়।